এই ময়লা পানিতে ওরা এইভাবে গোসল করতেছে, মাথাটাই নষ্ট এগুলো দেখে। এগুলো খুবই রংপুরের একটা ঐতিহাসিক একটা জায়গা দেবী চৌধুরানীর পুকুর পাড়। স্টার জলসাতে দেবী চৌধুরানীর নাটক দেখছেন আপনারা, সেই দেবী চৌধুরানীর কিন্তু পুকুর পাড় এটা। যখন প্রজা বিদ্রোহ হয়েছিল রংপুরের প্রজাদেরকে নিয়ে দেবী চৌধুরানী কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলনে কিন্তু দেবী চৌধুরানী জয়লাভও করছে। এর পরবর্তীতে দেবী চৌধুরানীকে এবং ইটাকুমারীর জমিদার এই দুইজনকে কিন্তু হত্যা করা হয়েছিল। চৌধুরীর বাড়িটা বলেছিল ওই যে ওই পাশে একটা শালমারা গ্রাম কয়, শালমারা, হ্যাঁ ওখানে এলো দেবী চৌধুরানী। আচ্ছা আচ্ছা। আছে আগে শুনতাম যে টাকার ডেস্কি নাকি উঠছো, স্বর্ণ উঠতো, হ্যাঁ আচ্ছা। আস্তে আস্তে সুইপারের বাড়িটা এখানে দেওয়াতে ওগুলো দিন দিন মিশে গেছে, মানে জায়গাটা অপবিত্র হয়ে গেছে। হ্যাঁ অপবিত্র। এখনো তো হোম ডেলিভারি গরিব মিছিল করে থাকবে, কেউ থাকে 5 তলায়, কেউ থাকে 10 তলায়, এমনি কইছে 20 আচ্ছা আচ্ছা। আর 20-এর 3 পার হলো 3 4 12। উত্তরবঙ্গের কৃষক প্রজাদের একসঙ্গে নিয়ে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। সেই দেবী চৌধুরানীর কিন্তু পুকুর পাড়ে আমি এখন দাঁড়ায় আছি। এই যে পুকুরটা, আর পাশাপাশি গ্রামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা আসসালামু আলাইকুম, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসছি দেবী চৌধুরানীর এলাকাতে। দেবী চৌধুরানী নামেই এই বাজারটার নাম হচ্ছে চৌধুরানী বাজার। তো এখনও বাজারটা বসে নাই, বৃহস্পতিবার বাজার। আজকে বাজারটা আপনাদেরকে দেখাবো, পাশাপাশি দেবী চৌধুরানীর এই যে এটা পুকুর, এটা নাকি দেবী চৌধুরানী তৈরি করেছিলেন এই পুকুর ঘাটটা, এটা সম্পর্কে স্থানীয় মানুষদের কাছে কিছু জানার চেষ্টা করব। আর দেবী চৌধুরানীর গ্রামটা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। যে ভারতীয় যে চ্যানেল ছিল স্টার জলসা, সেখানে কিন্তু দেবী চৌধুরানীকে নিয়ে নাটক করা হয়েছিল। সেই দেবী চৌধুরানীর পুকুর পাড়ে আমি কিন্তু এখন দাঁড়ায় আছি। এটাই কিন্তু হচ্ছে দেবী চৌধুরানীর পুকুর পাড়, আর এটাই হচ্ছে দেবী চৌধুরানীর বাজার আর কি। বাংলার নারী সমাজের অহংকার এবং একজন জমিদার হওয়া সত্ত্বেও যিনি প্রজাদের সঙ্গে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তিনি আর কেউ নন, দেবী চৌধুরানী। আজকে দেবী চৌধুরানীর বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি দেবী চৌধুরানীর সেই পুকুর ঘাটটি আপনাদেরকে দেখাবো, যেই পুকুরের প্রজাদের উদ্দেশ্যে তিনি খনন করেছিলেন। শোনা যায় যে এই পুকুরে রয়েছে চৌধুরানীর গোপন সুড়ঙ্গ, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। আজকে আপনাদেরকে দেবী চৌধুরানীর গ্রাম, পুকুর পাড় এবং দেবী চৌধুরানীর রেখে যাওয়া স্মৃতিগুলো দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা, এটাই হলো কিন্তু সেই দেবী চৌধুরানীর পুকুর ঘাট। এই বাজারটা, পুকুরের উপরে যে বাজারটা, এটা হচ্ছে দেবী চৌধুরানী বাজার। আর এটাই তো দেবী চৌধুরানীর পুকুর পাড়। তুমি তোমার বাপ দাদা বা চাচার কাছে কোনো গল্প শুনছিলে এই পুকুর পাড় নিয়ে, এমন কিছু? হ্যাঁ শুনছিলাম। কি শুনছিলে? তখন আর মনে নাই। একটু বলো না। না শুনি নাই। আরে বলো বলো। আমি শুনি নাই। এগুলো কি করবা? কাদা কি করবা? ওই যে আমার দাদি হলো ওই যে কাপড় মানে পিরানি করে মানে ঘর লেপা দিবে। ঘর লেপার জন্য? আচ্ছা যাও, লজ্জা পাওয়ার কিছু। তো এটাই হচ্ছে সেই দেবী চৌধুরানীর পুকুর ঘাট। স্টার জলসা চ্যানেলে আপনারা যে দেবী চৌধুরানী দেখতেন, সেই দেবী চৌধুরানীর কিন্তু গ্রামে চলে আসছি। আপনাদেরকে দেবী চৌধুরানীর গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। তার পাশাপাশি এই যে দেবী চৌধুরানীর বিশাল একটা পুকুর পাড়, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হলো দেবী চৌধুরানীর পুকুর ঘাট। আর পুকুরের উপরে ঠিক এইরকম বাড়ি, এই বাড়িগুলো জানি না আমি আলটিমেটলি কার। তো এটাই হলো দেবী চৌধুরানীর পুকুর পাড়। কাকি, এই পুকুর পাড়ের ঘাট নাই? হ্যাঁ এইরকমই।
তো আমি ঘাটটা খোঁজার চেষ্টা করলাম, কিন্তু ঘাটটা পাইলাম না পুকুর পাড়ের। তো আপনাদেরকে পুকুরের উপরে মানে আশপাশের যে দেবী চৌধুরানীর এই যে গ্রামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আদৌ স্টার জলসার সেই দেবী চৌধুরানী যিনি ব্রিটিশ বিদ্রোহী নেত্রী ছিলেন এবং উত্তরবঙ্গের কৃষক প্রজাদের একসঙ্গে নিয়ে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন, সেই দেবী চৌধুরানীর কিন্তু পুকুর পাড়ে আমি এখন দাঁড়ায় আছি। এই যে পুকুরটা আর পাশাপাশি গ্রামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেবী চৌধুরানীর। তো এই যে পুকুর পাড়ের উপরে যে বাজারটা, সেই বাজারটার নামও কিন্তু দেবী চৌধুরানীর নাম অনুসারে হয়েছে, দেবী চৌধুরানী বাজার আর কি। সেই বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাজারটা লাগবে দুপুরের পর। তো আপনারা সাথে থাকেন, ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। দেবী চৌধুরানী পুকুরটা দেখলেন, পুকুরের পাশ ঘেঁষে এইভাবে টিনের বাড়ি, গ্রামগুলো ঠিক এই রকম, ঘরগুলো আমাদের মানুষদের ঘরগুলো এরকম। আমরা তারপর দেখা পেলে একটু কথা বলার চেষ্টা করব। পিছনে গ্রাম আছে, অনেক বড় গ্রাম। এটা হতে কারো বাড়ি যাওয়ার রাস্তা, ঠিক এইরকম জায়গাগুলো। তো আমরা একটু চাচার সঙ্গে কথা বলে দেখি কাউকে পাই কিনা, গ্রামের কাউকে পাই কিনা একটু দেখি, ইতিহাসটা জানার চেষ্টা করি। তো কাকা, এই যে বাজারটার নাম তো দেবী চৌধুরানীর বাজার। হ্যাঁ, দেবী চৌধুরানী। হ্যাঁ, তার পাশাপাশি পুকুর পাড়টা, বিশাল একটা পুকুর পাড় দেখলাম। হ্যাঁ তো এই পুকুর পাড়টাও নাকি দেবী চৌধুরানীর। হ্যাঁ, সেই সময় কি খনন করা? ওই সময়ের যে সময় দেবী চৌধুরানী এই রংপুর ডিস্ট্রিক্টে আসছে তখনকার সময় এটা। আচ্ছা, আর ওই বাজারটার নামও তার নাম তার অনুসারে। নামেই অনুকরণ করা আর ওই হয়েছে। পুকুরটা নিয়ে নাকি কিছু কথা আছে প্রচলিত, গল্প টাইপের। আছে, আগে শুনতাম যে টাকার ডেস্কি নাকি উঠছো, স্বর্ণ উঠতো। হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে সুইপারের বাড়িটা ওইখানে দেওয়াতে ওগুলো দিন দিন মিশে গেছে। মানে জায়গাটা অপবিত্র হয়ে গেছে। হ্যাঁ, অপবিত্র। এখনো তো হোম ডেলিভারি ওরা যেগুলা খায় খারাপ জিনিস, মানে ওদের জন্য ভালো। আচ্ছা, খিঞ্জির, সে রক্ত, পানি সব ওই পুকুরেই পড়ে। এই মাছগুলো আবার সাধারণ মানুষ খাচ্ছে। এই 2, 4, 10, 15টা হয়তো নেট টিনেরও যোগাযোগ আছে চৌধুরানী পুকুরে। খুব একটা ভালো সংস্কার নাই দিঘিটার মধ্যে এখন। মানে একটা ঐতিহাসিক দিঘি হিসেবে যে আশপাশটা যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, এটা পরিচ্ছন্ন রাখে না। মানুষ তো ভালো চায় না কখনো। তো এই যে বাজারটা কি সেই সময় কত বছর আগের তবু? এটা এটা নিয়ে আমার বিশ্লেষণ করার কোনো কিছু নেই, তবে আচ্ছা, অনেক পুরাতন। আচ্ছা আচ্ছা। তো দেবী চৌধুরানী কি আশপাশে কোনো বাড়ি টাড়ি আছে এই পাশে? এইখানে নেই, তবে শালমারাতে নাকি? শালমারাতে আছে। শুনছি, হ্যাঁ, শালমারা। তো আপনারা কিন্তু শুনলেন আমাদের রংপুরের একটা ঐতিহাসিক একটা জায়গা, দেবী চৌধুরানীর পুকুর পাড়। স্টার জলসাতে দেবী চৌধুরানীর নাটক দেখছেন আপনারা, সেই দেবী চৌধুরানীর কিন্তু পুকুর পাড় এটা। যখন প্রজা বিদ্রোহ হয়েছিল রংপুরে, প্রজাদেরকে নিয়ে দেবী চৌধুরানী কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলনে কিন্তু দেবী চৌধুরানী জয়লাভও করছে। এর পরবর্তীতে দেবী চৌধুরানীকে এবং ইটাকুমারীর জমিদার, এই দুইজনকে কিন্তু হত্যা করা হয়েছিল। তো ইতিহাসের অংশ হিসেবে কিন্তু আমরা রংপুরের পীরগাছাতে আসছি। পীরগাছাতে এটাই হলো দেবী চৌধুরানীর গ্রাম, আর গ্রামের ঠিক পাশেই কিন্তু হচ্ছে দেবী চৌধুরানী বাজার এবং দেবী চৌধুরানীর পুকুর পাড়, তাই তো? হ্যাঁ। তো আঙ্কেল ভালো থাকবেন, দেখা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা জাস্ট দিচ্ছেন না, স্প্রে স্প্রে করতেছেন? করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি ধান এটা? এটা হলো মোটা মোটাটা না? মোটা। হুম। যে কোনো মোটা করলে হয়ে যায়, এগুলা বিক্রি তো করার জন্য আপনার মোটা ধান। ছেলেরা সেনাবাহিনীতে আছে? আমার ছেলে পুলিশ, ভাসতে সেনাবাহিনী। এটা আমার বাড়ি সামনে। যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে আঙ্কেল, আসি তাহলে আমরা। শুধু কোনো মতো ঘোলা টোলা দিয়ে চলে গেছে। আচ্ছা, মানে এমনিতে কোনো পার ছিল না? পাতটা এইভাবেই ছিল, ও, এইটাই পার। শান বাঁধা কোনো পার ছিল না? হ্যাঁ ছিল, শান বাঁধানো পার হ্যাঁ আছে? ওখানে ছিল একটা, ওখানে ছিল একটা। ও, আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে সরকারি জায়গায় না, আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে? ওটা সব ওটা ও। লিস্টের মাধ্যমে আছে। এমনিতে কোনো প্রশাসন কোনো উদ্যোগ নেয় না? কে নেবে ও, উদ্যোগ?
নিয়ে লাগতো রিলিজ হয়ে গেছে না। তো হচ্ছে রংপুরের একটা ঐতিহাসিক জায়গা দেবী চৌধুরানীর, সেই পুকুর ঘাট হচ্ছে এটাই। আর পুকুর ঘাটের পাশ দিয়ে এই যে বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো কিন্তু পুকুর সাইডের পাশ দিয়ে, এগুলো কিন্তু সরকারি জায়গা। সেই জায়গাগুলোতে দখলদারিত্বে পরিণত হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই জায়গাগুলো সংস্কার করা আদৌ সম্ভব না। তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন, এই যে পুকুর পাড়ের রাস্তা দিয়ে কিন্তু আমি এখন হাঁটতেছি। আর ঠিক এই বাড়ি ঘরগুলো হচ্ছে মানুষ দিছে, এখন যাতায়াতের রাস্তা নাই আর কি। এদিকেটা 20 20। হুম। আচ্ছা আচ্ছা, আর 20-এর 3 পার হলো 3 4 12। 12। হ্যাঁ। তার মানে 4-5 দিয়ে জায়গা আছে। হ্যাঁ, 3 পাশে আছে, ওই পাশে আর নেই। এই পাশটা বন্ধ হয়ে গেছে। ওই পাশে তো একবারে বন্ধ করে খায় বুঝছেন। আচ্ছা আচ্ছা। আর এই যে ময়লা টয়লা ড্রেন মিটি পুটে নষ্ট হয়ে গেছে। এই আশপাশের সব- মানুষজনের কি যত মানুষের ওই যেগুলো বাড়ির লেফটিন আছে সবগুলো লেফটিন দিয়েছে সারিয়ে ফেলে। সব পুকুরেই দিছে। হ্যাঁ। তাহলে তো মাছ। এটাই তো সমস্যা। আগে তো পুকুরে মনে করেন এই পুকুরে পানি খাইতো। তো দেখেন, এটা কিন্তু একটা ঐতিহাসিক পুকুর দেবী চৌধুরানী। আর এই পুকুরটাতে যত রকমের ময়লা আছে, টয়লেটের সব পাইপগুলো কিন্তু পুকুর পাড়ের সাথে অ্যাডজাস্ট করে দিছে। তো এখানের পানিটা একদমই দূষিত হয়ে গেছে। আর একটা ঐতিহাসিক জায়গা হিসেবে যে সংরক্ষণ করবে প্রশাসন, সেই উদ্যোগটাও কিন্তু এখন নেওয়া হয়নি। তো রংপুরের এই যে একটা ঐতিহাসিক জায়গা, এবং আপনারা জানেন যে ভারতের স্টার জলসা চ্যানেলে পর্যন্ত দেবী চৌধুরানীর নাটক পর্যন্ত হয়েছে, সেই দেবী চৌধুরানীর পুকুর পাড় কিন্তু এটা, কিন্তু তার এই বেহাল অবস্থা। প্রশাসন যারাই দেখবেন এই জায়গাটা সংরক্ষণের উদ্যোগ নেবেন, কারণ এটা সরকারি জায়গা। আশপাশটা যতটুকু আছে সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে সরকারি স্থাপনা। তো এই জায়গাটা সংরক্ষণ খুবই জরুরি একটা ঐতিহাসিক জায়গা হিসেবে, তাই না আঙ্কেল? হুম। আমরা এটাই সুইপার কলোনি। হ্যাঁ, ওই যে সুইপারের বাড়ি ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা ওই যে দিঘির পাড়ের উপরে আছে আর কি। বাজারটা কত বছর আগে হইতে পারে? আমি এটা বলতে পারবো না। হুম। ব্রিটিশের আগে। ব্রিটিশ আগে না? ব্রিটিশের আগে। চুলকানি হয় আঙ্কেল আসে তো আমরা কই বুঝবো এই বেটা খুঁজে আঙ্কেল আপনি যেটা খুঁজছেন আপনার কি হয় যে কি খুঁজবে টিভিতে দেখাবে। হাই তো দেখেন, এই যে বাজারে যত ময়লা আবর্জনা আছে আশপাশের, এই ময়লা পুকুরের মধ্যেই এরা গোসল করতেছে। মানে এটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আপনারাই একবার বলেন। যে এই যে কত ময়লা, পুরো বাথরুমের কিন্তু পাইপগুলো এই চৌধুরানীর পুকুর পাড়ে কিন্তু দিয়ে দিছে, অথচ এই ময়লা পানিতে ওরা এইভাবে গোসল করতেছে। হেই গাইস মাথাটাই নষ্ট এগুলো দেখে। এগুলো খুবই মাও নাই ভাইজান বিদেশ থেকে ঘুরে আইছে, তখন ওই মাগিজন আর থাকলো না, বুঝছেন? তখন ওই যে ছেড়ে গেছে। তখন দেখে মানুষটা খুঁজি না নিয়ে যাচ্ছি। আর একটা 15-16 বছর মানে বয়স, তার মানে তাও কথা দিয়ে খান। গরিব মিছিল করে থাকবে, কেউ থাকে 5 তলায়, কেউ থাকে 10 তলায়, এমনি কইছিল। তারপরে মিছিলটা করি আসছি, ভালোই মিছিলটা হয়েছে। সব নিয়ে গেছে হয়েছে ওই জায়গায়। আমি বলতে সরকারি ঘরবাড়ি হওয়ার কথা ছিল। হওয়ার কথা আছে, ভোটের জন্য এই আটকে গেছে। আচ্ছা আচ্ছা। বল কোনটা